পঞ্চায়েত টুতে আমরা গল্পের শুরু দেখতে পাচ্ছি রিঙ্কি আর সচিবজির মধ্যে কোনো কি প্রেম চলছে এটা নিয়ে বিকাশ আর প্রহ্লাদের মধ্যে একটা আলোচনার প্রেক্ষাপট, মানে বেশ মজাদার প্রেক্ষাপট, যে ওরা একসাথে কখনো চা খাচ্ছে, কখনো একে অপরকে দেখে হাসছে। এবং যে সচিবজি সিজন ওয়ানে ওই গন্ড গ্রামে এসে মশার কামড়ের মধ্যে শহরের একটা ওই কালচার, ওই ধরনের কমফোর্ট জোন, ওই ধরনের একটা লাইফস্টাইল ত্যাগ করে গন্ড গ্রামে কারেন্টহীনতার মধ্যে এসে মশা মাছির কামড়ের মধ্যে এসে সে যে তার জীবনটাকে ঠিক মতন লিড করতে পারছে না, সে উপলব্ধি করতে পারছে না, এইগুলো নিয়ে তার মধ্যে যে দুঃখ, তার মধ্যে যে কনফিউশনটা ছিল, সেই কনফিউশন দুঃখ থেকে হঠাৎ করে সিজন টুতে পঞ্চায়েতের সচিবজি কিন্তু সবসময় হাসি খুশি থাকছে, সবসময় আনন্দে থাকছে। এই ব্যাপারটা নিয়ে বিকাশ আর প্রহ্লাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে এটা কেন, মানে একটা মানুষ খুশিতে আছে, আনন্দে আছে, কেন আছে, এটা নিয়েও একটা প্রশ্ন। তারপরে আস্তে 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 গল্পের মধ্যে যেহেতু আগের সিজনে প্রধানজি ধরা পড়ে গেছিল যে অরিজিনাল প্রধান তার স্ত্রীকে বাড়িতে রেখে তিনি তার স্ত্রীর চেয়ারে বসে দায়িত্বভার সামলান বকলমে, সেটা ধরা পড়ার পর তাকে সবসময় স্ত্রীকে নিয়েই চলাফেরা করতে হয় পঞ্চায়েতে। নীনা গুপ্তার একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল জায়গা রয়েছে পঞ্চায়েত টু জুড়ে, এবং অবশ্যই রিঙ্কি চরিত্র, এবং অনেকগুলো সিরিয়াস ম্যাটার, যেমন রিঙ্কির পাত্র দেখতে গিয়ে পাত্রের বাবা যেহেতু বিশাল বড় লোক আর এরা যেহেতু সাধারণ প্রধান, দু তরফের একটা ইগো ক্লাশ হয়, কেউ কোনো দিকে যায় না। একটা গ্রাম্য দেহাতি মহিলা এবং গ্রাম্য একজন প্রধান, তাদের মধ্যে যে পার্সোনালিটি দেখিয়েছে মেয়ের বিয়ে নিয়ে, সেটা সত্যি গর্বের, এবং সেটা খুব ইম্পর্টেন্ট মেসেজ ছিল ভারতবর্ষের নিরিখে এবং ওই কালচার, ওই প্রেক্ষাপটের নিরিখে, গোবলের রাজ্যগুলোর নিরিখে। তো পঞ্চায়েত সিজন টু কিন্তু সিজন ওয়ানের মতন শেষ হচ্ছে না। পঞ্চায়েত সিজন টু শেষ হচ্ছে একটা প্রচন্ড দুঃখের প্রেক্ষাপটের মধ্যে। প্রহ্লাদের ছেলে, অর্থাৎ উপপ্রধান প্রহ্লাদের ছেলে, যে কিনা আর্মিতে ছিল, সে মারা যাচ্ছে ওয়ারফিল্ডে, বা মানে কাশ্মীরে সিজন টু শেষে এসে। এবং সিজন টুতে এন্ট্রি নিয়েছিল বিধায়কজি, অর্থাৎ ফুলেরা গ্রামে অঞ্চলের যে বিধায়ক, সেই বিধায়কজি। এই বিধায়কজির ক্যারেক্টারটা পঙ্কজ ঝা অভিনয় করেছে। পঙ্কজ ঝা একটা বিরাট বড় মাপের অভিনেতা, এবং বহুদিন পর এরকম একটা স্টাউট ক্যারেক্টারে পঙ্কজ ঝাকে আমরা পাচ্ছি, যেখানে সিজন থ্রিতে পঙ্কজ ঝার একটা বিরাট প্রেক্ষাপট রয়েছে, কিন্তু সিজন টুতে পঙ্কজ ঝার এন্ট্রি হচ্ছে, অর্থাৎ বিধায়কজি, এমএলএ। এবং এমএলএ কতটা বাজে হতে পারে, বাজে লোক হতে পারে, সেইটা গোটা পঞ্চায়েত সিজন টু ধরেই ডিজাইন করা হয়েছে। এবং লাস্টে এসে এমএলএ খুব বাজেভাবে প্রহ্লাদকে অপমান করেছিল উপপ্রধান, মানে প্রথমে সচিবজিকে অপমান করেছিল, তারপরে প্রহ্লাদকে অপমান করে, বিকাশকে অপমান করে। এই নিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে ঝামেলা হয়ে যাওয়ার পর যখন প্রহ্লাদ অর্থাৎ উপপ্রধানের ছেলে মারা যায়, তখন বিধায়ক মিডিয়া হাইলাইটস পাওয়ার জন্য সাথে সাথে গ্রামে আসে শ্রদ্ধাঞ্জলি জানাতে, কিন্তু প্রধান অর্থাৎ মহিলা প্রধান নীনা গুপ্তার চরিত্র, তারা কিন্তু মহিলাদের নিয়ে রাস্তা আটকায়। মানে কত কঠিন সাবজেক্টটাকে কত ক্যাজুয়ালি এবং কত সেন্সিটিভ ভাবে আপনি প্রেজেন্ট করছেন, সেটা শুধু ভাবুন। এই কারণেই পঞ্চায়েত ভারতবর্ষের মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট এবং খুব আবেগঘন একটা সিরিজ। এবং পঞ্চায়েতের সিজন টু শেষটা সত্যি আপনাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবে, এবং সিজন টু এমন জায়গায় গিয়ে শেষ হবে যে জায়গা থেকে আপনি বুঝতে পারবেন না প্রহ্লাদের কি হচ্ছে। কারণ প্রহ্লাদ এমন একটা চরিত্র যার বাবা মাও নেই, স্ত্রীও নেই, শুধুমাত্র ছেলে ছিল, ছেলেও চলে গেল, প্রহ্লাদ একা হয়ে গেল। তারপরে প্রহ্লাদের কি, 2-3-2.5 বছর পরে এবার আসছে সিজন থ্রি। সিজন থ্রি সবে রিলিজ করেছে 28শে মে, আমাদের ভারতবর্ষের ইলেকশন চলাকালীন। তো ইলেকশনের চলাকালীন নয়, ইলেকশনের রেজাল্টের আগে। এবং মজাদার সিকোয়েন্স, কারণ সিজন থ্রিতে ইলেকশন একটা অন্যতম প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে প্রচুর মজা আছে গল্পে।
সিজন 3 নিয়ে আমি আসবো, কিন্তু অবশ্যই সিজন 2 যারা দেখেননি বা সিজন 1 দেখেছিলেন সিজন 2 দেখেননি, তারা সিজন 2টা দেখেন। সিজন 2 স্কিপ করলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না প্রহ্লাদ পরের সিজনে কেন একটা কালজয়ী ডায়লগ বলেছে যে কেউ সময়ের আগে যাবে না, কেউ তো কেউ নয়, অর্থাৎ कोई भी वक्त से पहले नहीं जाएगा, कोई मतलब कोई नहीं। কেন বলেছিল এই ডায়লগটা, এটা সিজন 2 এর মধ্যে লুকিয়ে রয়েছে। সিজন 2 দেখুন, দেখে তবে সিজন 3 দেখার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। নমস্কার।